বন্ধুরা ডাব্লিউবিসিএস গ্রুপ সিডি ওবিসি কেস কিন্তু মিটে গেল। একটু বিরাট সুখবর বা বিরাট ব্রেকিং নিউজ কিন্তু আসতে চলেছে। রাজ্য সরকারের এসএলপি উইথড্র করার জন্য কিন্তু আবেদন জানালো সুপ্রিম কোর্ট থেকে। দু একদিনের মধ্যে কিন্তু ওবিসি মামলা উইথড্র হয়ে যেতে চলেছে। উইথড্র হলেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট কিন্তু চলে আসবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। এটার বিস্তারিতভাবে বলবো এ টু জেড তোমাদেরকে এই ভিডিওতে, তো ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি পুরো দেখতে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করি এবং তোমাদেরকে পুরো বিগ ব্রেকিং নিউজটা কি হতে চলেছে সেটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এবং তোমরা যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দেবে অ্যাডমিট সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত আপডেট পেতে। তোরা নতুন সরকার আসার পরে দীর্ঘদিন ধরে কিন্তু মামলা ঝুলে রয়েছে এবং সুপ্রিম কোর্টে ওবিসি কেস নিয়ে কিন্তু, এবং নতুন সরকার আসার পরে ওবিসি কেস নিয়ে একটা নতুন ভাবনা চিন্তাও কিন্তু করেছে। সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার। 2024 সালের মে মাসে কলকাতা হাইকোর্টে রাজ্যের ওবিসি তালিকা থেকে 2010 সালের পর যুক্ত হওয়া 77টি সম্প্রদায়ের, যার মধ্যে 75টি মুসলিম সম্প্রদায়, অভিযোগকৃত অসাংবিধানিক বলে বাতিল করে দিয়েছিল। এবং পূর্ববর্তন তৃণমূল সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছিল। কিন্তু বর্তমানে নতুন রাজ্য সরকার কিন্তু এসেছে এবং রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশন সুপ্রিম কোর্ট থেকে সেই আপিল আবেদন সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছে। এই গতকালের মধ্যে কিন্তু এটা কিন্তু আপডেট এসেছে। এবার একটা কোটা সংশোধনের নতুন বিল কিন্তু এসেছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে। রাজ্য বিধানসভায় কিন্তু নতুন বিল পাসও করা হয়েছে। এর ফলে ওবিসি কোটা আগের 17% থেকে কমিয়ে কিন্তু 7% করা হয়েছে, যা কিন্তু সম্পূর্ণ অনগোয়িং রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। শুধুমাত্র 2010 সালের আগে যেসব বৈধ 66টি সম্প্রদায়ের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছিল ওবিসি কাস্টে, সেটাই কিন্তু বৈধ হয়েছে এবং সেই 66টি সাব কাস্ট কিন্তু এই এক্সামের জন্য ওবিসি ক্যাটাগরির জন্য যোগ্য কিন্তু হতে চলেছে। গ্রুপ সি এবং ডি নিয়োগের প্রভাবে কিন্তু রেজাল্ট প্রকাশের পথ কিন্তু পরিষ্কার হয়ে গেল। গ্রুপ সি ডি নয়, এসএলটি সব থেকে যা যা রেজাল্ট আটকে ছিল সব কিন্তু পথ কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। ওবিসি মামলা আইন জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ডাব্লিউবিসিএস গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষার ফাইনাল রেজাল্ট, মেরিট লিস্ট এবং ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু থমকে বা পিছিয়ে ছিল। সেটা কিন্তু সব জোট কাটিয়ে কিন্তু আসতে চলেছে। তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট কিন্তু চলে আসবে, আগস্ট মাসেই কিন্তু চলে আসবে রেজাল্ট। নতুন সংরক্ষণ নীতি অনুযায়ী রেজাল্ট কিন্তু আসবে সরকার সুপ্রিম কোর্ট থেকে মামলা তুলে নেওয়ায় এবং নতুন ওবিসি কোটা আইন 7% সংরক্ষণ কার্যকরায় স্কুল সার্ভিস কমিশনের রেজাল্ট তৈরিতে আইনি বাধা কিন্তু কেটে গিয়েছে এবং কমিশন এখন নতুন সংশোধিত ওবিসি তালিকা এবং 7% সংরক্ষণের নিয়ম মেনে কিন্তু গ্রুপ সিডির চূড়ান্ত প্যানেল বা কাট অফ মার্কস প্রকাশ করতে পারবে। এবং এটাই কিন্তু আপডেট আছে। এবং তোমাদেরকে বলে দিই বর্তমান পরিস্থিতি ও পরবর্তী পদক্ষেপ। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন খুব শীঘ্রই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিবে। দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট। গ্রুপ সি এবং ডি পরীক্ষার সংশোধিত মেরিট লিস্ট ও কাট অফ প্রকাশ করতে পারে বলে বিভিন্ন রিপোর্টে জানা যাচ্ছে। এরপরে সফল প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউর জন্য কাউন্সিলিং এর জন্য কিন্তু ডাকা হতে পারে। এরপরে সফল প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউ বা কাউন্সিলের জন্য ডাকা হতে পারে। এবং আমাদেরকে বলে দিই ডাব্লিউবিসিএস গ্রুপ সি ডি এর পরীক্ষার কাট অফ মার্কস এবং নির্দিষ্ট কোনো অঞ্চলের জোন আপডেট জানতে যদি চাও তাহলে কিন্তু আমার ভিডিও কিন্তু দেয়া আছে, অলরেডি বানানো আছে। তুমি আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নাও। জোন ওয়াইজ কিন্তু কাট অফ কিন্তু খুব ভালো করে আমি দিয়ে রেখেছি, কোন জোনে কত কাট অফ যাবে, ইন্টারভিউ সমেত ফাইনাল কাট অফ কিন্তু বানানো আছে। তোমরা আমার ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেলটি ভিজিট করে তোমরা ভিডিওগুলো দেখে নাও তোমার এই নাম্বারে আছে কিনা, এবং অবশ্যই কমেন্টে জানাবে তোমার কত নাম্বার হচ্ছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং বেল আইকনটি অন করে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।